বাল্ব টাইমিং মেকানিজম কীভাবে টাইমিংটা করতে হয় এটা আমরা আজকে দেখাবো। হ্যাঁ, এইটা একটা সেনের মধ্যে পাশে দুইটা ব্রাকেট আছে। এটা হচ্ছে রেসেট এবং ব্রাকেট মিলে পুরোটা হয় রেসেট ব্রাকেট। হ্যাঁ, এখানে বাল্ব টাইমিংটা করতে গেলে আমাদের কিছু টাইম মার্ক আছে, মার্ক দেখতে হবে। এখানটা মার্ক আছে, এইখানে মার্কের সাথে মিলে গেছে। জি স্যার। আর এইখানটা মার্ক আছে, এইখানটা কাটা মার্ক আছে, মার্কের লাগে মিলে গেছে। ব্লকে কোনো মার্ক নাই ফুলি। এটা হচ্ছে স্প্রকেট, এটা সেন এন্ড স্প্রকেট বলা হয় এগুলোকে। সেন এবং স্প্রকেটের মাধ্যমে টাইমিংটা করতে হয়। এটা ক্র্যাঙ্কশ্যাফটের এটা স্প্রকেট, এইটা হচ্ছে টাইমিং মার্ক। এই জায়গার মধ্যে একটা মার্ক আছে, এই যে এই জায়গার মধ্যে আছে এই যে মার্ক, এই চিহ্ন, এই মার্কের চিহ্ন এবং এই হলুদ কালার স্টেনের চিহ্নটা মিলিয়ে দিলে ক্র্যাঙ্কশ্যাফট মিলিয়ে দেওয়ার পরে টাইমিং মার্কটা হয়ে যাবে। এবার যদি সেন্টটা খুলে ফেলানো হয়, সেন্টটা খুলে ফেলার পরে আমরা যদি এগুলো যদি এই মার্কগুলো যদি উল্টোপাল্টা থাকে তাহলে ঘুরে এনে এই মার্কটা এখানে আনবো। এই ক্র্যাঙ্কশ্যাফট যদি এই মার্কটা এদিকে থাকে তাহলে ঘুরে এনে মার্কটা বরাবর আনবো, এনে এই মার্কটাই বরাবর, এই মার্কটাই বরাবর সেন্টটা পরে এনে এই ক্র্যাঙ্কশ্যাফটের মার্কটা যদি একটু এদিকে থাকে তো ক্র্যাঙ্কশ্যাফটটা এখানে বোল্ট থাকবে, বোল্টটা লাগাইতে হবে। এই যে এটা হচ্ছে ডগ নাট, এই ডগ নাটটা লাগানোর পরে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরাইতে হবে। ঘুরানোর পরে ক্র্যাঙ্কশ্যাফটটা মার্কটা এই বরাবর এনে সেন্ট মার্কটা এই বরাবর এনে সেন্টটা ফরাই দিলে, সেন্টটা ফরাই দেওয়ার পরে এর দুইটা ব্র্যাকেট বসাই দিয়া এই রেসারটা উড়ান থাকলে রেসারটা সেন্ট লাগে চাপ দিয়ে রাখবে। এটা একটা স্প্রিং জাতীয়, এটা স্প্রিংয়ের ভিতরে একটা স্প্রিং আছে, স্প্রিংয়ের মাধ্যমে এটা ঠেলে রাখে থাকে, এই ব্র্যাকেটটাকে ঠেলে রাখে, মানে তখন সেন্ট টেনশনটা বেড়ে যায়। এইভাবে পাওয়ার টাইমিংটা মিলে দিতে হয়।